সে একটা ইম্পর্টেন্ট ইস্যুতে জেনারেল সেক্রেটারি হিসেবে রিয়াকশন দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলছে সে কি খায় না মাথায় দেয়, সে কি জানে, সে ছিল নাকি? তো সে যে জেনারেল সেক্রেটারির এইটুকু সম্মান নেই, সে জেনারেল সেক্রেটারি করবে কেন? বেশ করেছে, ঠিক কাজের কাজ করেছে। দলে থাকারই কি দরকার আছে? তৃণমূল কংগ্রেসটা কেউ করতে পারছে না, এমন যা অবস্থা, সবারই দম বন্ধ হয়ে আসছে, সবার মাথাতে অক্সিজেন কম যাচ্ছে। তৃণমূল 50 লক্ষ থেকে 1 কোটির আশেপাশে ভুয়ো ভোটার আছে, ফলে এইটা বাদ হয়ে গেলে ও সর্বনাশ হয়ে যাবে, সেটা উনি বুঝতে পেরেছেন বলেই এখন থেকে খেলছেন। রাজনীতির বোঝে কি? ওকে তো রাজনৈতিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তমলুকে, কোটিখানিক ভোটে হেরেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঘরে এসে বসেছিল। ইলেকশন ক্যাম্পেইন করেছে নাকি? আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। ও মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য মুখ্যমন্ত্রী নয়। 35% বাকি রেখে 4% ভিক্ষা, ও ভিক্ষা নিয়ে হবে কি? আর না পারলে ছেড়ে দিয়ে চলে যান, আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন, যখন সিপিএম এর শাসনকাল ছিল, সরকার না চালাতে পারলে ছেড়ে দিয়ে চলে যান, ওটাই বলছি। পয়সা নেই, এটাই আদৌ আগামী দিনে দেবে কিনা সন্দেহ। লক্ষ্মীর ভান্ডার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন দেউচা পাচামি, ওটা একটা কয়লা চুরির বড় ঠেক হচ্ছে। 9খানা কোল ব্লক আছে, কে কয়লা চুরি করবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। ডিএম কে পাঠিয়ে দিয়েছে পাথর তুলতে। ভাই, আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে, সেখানে উপরে পাথর তুলে কি হবে? এ লোক দেখানো গল্প। কোনো পৃথকীকরণ করতে পারবে না, পৃথকীকরণ করবো বলে নির্বাচনটা পার করাচ্ছে। পৃথকীকরণ করবে না, তার জন্যই তো এমএস সিটটা নিজেরা পড়িয়ে দিয়েছিল। বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর চাকরি যাবে না, একদম সুপ্রিম কোর্টে যাওয়া। কারণ না, ওই যে চোরেদের চাকরি যাবে না, যারা বেআইনি ভাবে পেয়েছে। সিবিআই শুরু করেছে। কাকুর তো এতদিন নাচন কদন করে লাস্টে দিতে হয়েছে ওর ভয়েস স্যাম্পল। ওই ভয়েস স্যাম্পলে কতজন আসে দেখুন। এ তো সবে কলির সন্ধে। দল তাকে গুরুত্ব দিচ্ছে কোথায়? দলের এরা তৃতীয়, তার তুলনায় অন্তত তৃতীয় শ্রেণীর পদে থাকা হচ্ছে মুখপাত্র, সে কুণাল ঘোষ। সে একটা ইম্পর্টেন্ট ইস্যুতে জেনারেল সেক্রেটারি হিসেবে রিয়াকশন দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলছে সে কি খায় না মাথায় দেয়, সে কি জানে, সে ছিল নাকি? তো সে যে জেনারেল সেক্রেটারির এইটুকু সম্মান নেই, সে জেনারেল সেক্রেটারি করবে কেন? বেশ করেছে, ঠিক কাজের কাজ করেছে। দলে থাকারই কি দরকার আছে? আমি থাকলে তো তখন ছেড়ে দিয়ে আলাদা দল তৈরি করে ফেলতাম। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছে? দেখুন না কি হয়, কে কি করে। আত্মসম্মান তো যথেষ্ট নষ্ট করছে দল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পর্যবেক্ষক শঙ্কুদেব পণ্ডার কি পর্যবেক্ষণ? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকের যদি রাজনৈতিক গুরুত্ব কোথাও হ্রাস হয়, তাহলে তার রাজনৈতিক গুরুত্ব নিজের অর্জন করবার জন্য যে কোনো ধরনের রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করার অধিকার রয়েছে, নেওয়া উচিত। আমি তো একসময় শিখেছি রাজনীতিতে যে অথরিটি কখনো ইরোড করতে দিতে নেই। যেখানে ওর অথরিটি ইরোড হয়ে যাচ্ছে, সেখানে আর সেই অথরাইজড এরিয়ায় বসে কি করবে? ফলে ওকে ওর কল নিতে হবে, ডিসিশন নিতে হবে। আর তৃণমূল কংগ্রেসটা কেউ করতে পারছে না, এমন যা অবস্থা, সবারই দম বন্ধ হয়ে আসছে, সবার মাথাতে অক্সিজেন কম যাচ্ছে তৃণমূল। আবার আচমকাই একদম দলের হয়ে সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, হঠাৎ বঞ্চনার সুর তার গলায়। এবং 26-এর আগেই কোথাও দূরত্ব ঘোষণা হচ্ছে। সে যতদিন আছে, যতদিন দায়িত্ব রয়েছে ততদিন বলবে, যখন দায়িত্ব থাকবে না তখন বলবে না। তাকে ওইটুকুই দায়িত্ব দিয়েছে তো। আর জেনারেল সেক্রেটারি অফ দ্য পার্টি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তার দায়িত্ব হচ্ছে শুধু সে হচ্ছে মিডিয়ার সামনে দিল্লিতে এসে বলবে, এইটুকু তার দায়িত্ব। এটা এখন হয়, যেরকম দল তার সেরকম ব্যবস্থা। সে আমাদের তাতে কিছু যায় আসে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, এই দলের ওপর 26-এ কারোর ভরসা নেই। ভরসা নেই বলে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্স করে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে প্রত্যেক বিধানসভাতেই নাকি 25-30 হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে, এই ভুয়ো ভোটার ঢোকানোর দায়িত্ব কার? তাহলে আপনি স্বীকার করছেন যে ভুয়ো ভোটারটা আপনারাই ঢোকান। কারণ আপনার ডিএম, আপনার এসপি, তারাই তো কাজ করেন রিটার্নিং অফিসার হিসেবে, প্রিজাইডিং অফিসার হিসেবে, পোলিং অফিসার হিসেবে। আপনারা হচ্ছে নিচের তলার কর্মীরা কাজ করেন। তাহলে একদিন সেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছেন। ভুয়ো ভোটারের উপর ভিত্তি করে 2021 জিতেছিলেন, কাউন্টিংটাও যেমন করেছিলেন। তো ফলে এবারে আতঙ্কিত হয়েছেন দিল্লি নির্বাচনের পর। আমরা এখনো পর্যন্ত প্রায় 16 লক্ষ লিখিতভাবে জমা দিয়েছি ইলেকশন কমিশনে। এবং আপনি লিখে রাখুন, এটা প্রায় 50 লক্ষ থেকে 1 কোটির আশেপাশে ভুয়ো ভোটার আছে। ফলে এইটা বাদ হয়ে গেলে ও সর্বনাশ হয়ে যাবে, সেটা উনি বুঝতে পেরেছেন বলেই এখন থেকে খেলছেন। এই যেমন আরিজ আফতাব বলে একজন ইলেকশনের কমিশনার ছিলেন, তিনি রিটায়ার করেছেন, নতুন একজনকে নিজেরা নিয়ে এসে বসিয়েছেন। আমাদের স্পেসিফিক কমিউনিকেশন আমরা কেন্দ্রীয় ইলেকশন কমিশনে দিতে যাচ্ছি, এবং কাল পরশুর মধ্যে আমরা সেটা লিখিতভাবে জমা দেবো যে এই রাজ্যের কোনো অফিসারকে ইলেকশন প্রসিডিওরের মধ্যে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় করানো পসিবল নয়।
প্রশ্ন করব, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর সে জায়গায় দাঁড়িয়ে বিজেপি আর বজরং দল নাকি বাংলায় ছেলে মেয়েদের একদম প্রেম করতে দিচ্ছে না, পার্কে মাঠে রাস্তায় কাপলদের একদম প্রেম করতে দেখলেই হেনস্থা করছে এবং নীতি পুলিশি করছে, এরকম কিছু। দেখুন, নীতি পুলিশের যে সমস্ত ছক্কাবাঞ্জা হচ্ছে আমার মনে হয় যে সেগুলো অনেক বেশি পরিমাণে অপারেট করছে তৃণমূল কংগ্রেসের লোকরাই। তারা এই সমস্ত করে নিজেদের একটু ব্র্যান্ডিং করবার চেষ্টা করছে। বাট আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাই যে আজকের দিনে কে কাকে ভালোবাসবেন না বাসবেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পুলওয়ামার ইনসিডেন্ট আমরা আজকে ভুলে যাইনি। আজকের দিনটা আমাদের কাছে এই কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় এবং দুঃখের এবং বেদনার। একদম দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন প্রোটেকশন স্কোয়াড যে খোলা হয়েছে তৃণমূলের আইটি সেলের তরফ থেকে, দেবাংশু ভট্টাচার্য বলছেন একদম আগামী বছরের মধ্যে সমস্তভাবে ছেলে মেয়েদের যাতে বাংলার উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে এবং তারা অপারেশন শুরু করবে। একদম বিজেপি কেন আটকাবে এই নিয়ে একদম জোর বিতর্ক শুরু হয়ে গেছে। কি অপারেশন কে শুরু করবে? না, অরাজনৈতিক ছেলে একটা, এরা ইউটিউবে এসব ছক্কাবাঞ্জা করে। ও রাজনীতির বোঝে কি? ওকে তো রাজনৈতিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তমলুকে, কোটিখানিক ভোটে হেরেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঘরে এসে বসেছিল। ইলেকশন ক্যাম্পেইন করেছে নাকি? আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। ও মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য মুখ্যমন্ত্রী নয়। ও টুইট যদি মেনে নিতে হয়, ও টুইট করে বলেছে প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই। তাহলে কি আমি সেটা মেনে নেবো? আগে সেটা মেনে নিই, তারপরে তো ওকে নিয়ে রিয়াকশন করবো। আপনি এই সমস্ত মানে আমি সরি টু সে এই ধরনের অ্যাপ্রোচের কমিউনিকেশন নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন না। এটা আমাদের রাজনৈতিক বোদ্ধা, রাজনৈতিক চিন্তা ভাবনা এফেক্টেড হয়। বাংলা ফিল্মে রকমারি অশান্তির আসল মাথা কি? বিশ্বাস অরূপদারা কড়া কন্ট্রোল রাখতে চান। এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজেদের ট্রেড ইউনিয়নের ঠেকনা বানিয়েছেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। ফলে এখানে ছবি কম, এখানে ট্রেড ইউনিয়ন বাজি বেশি হচ্ছে। কেউ স্বাধীনভাবে এখানে করতে পারবে না কাজ। আমি তো একটা ছবি বানিয়েছিলাম, সেই বানাতে গিয়ে আমি বুঝেছিলাম কি জ্বালা। এখানে বহু ছেলেরা যারা কাজ করতে চায়, ছবিতে কাজ করতে চায়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তাদের ফেডারেশন কার পর্যন্ত দেয় না। তো আমি ছবি বানাবো, কজনকে নিয়ে বানাবো, কি বানাবো, এটা কখনো ইউনিয়ন ঠিক করে দিতে পারে? এটা ক্রিয়েটিভ সেক্টরে দাদাগিরি কোনোভাবেই বাংলায় মানা যাবে না। একদম ডিআরএস অ্যালাউন্স সবসময় পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যার অঙ্গাঙ্গিক সম্পর্ক, সেই দিয়ে এবার 4% হারে দিয়ে এইসব ভিক্ষা না দেওয়াই ভালো। 35% বাকি রেখে 4% ভিক্ষা, ও ভিক্ষা নিয়ে হবে কি? আর না পারলে ছেড়ে দিয়ে চলে যান। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যখন সিপিএম এর শাসনকাল ছিল, সরকার না চালাতে পারলে ছেড়ে দিয়ে চলে যান। ওটাই বলছি, আমরা চালিয়ে নেব। ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় এলে, যেদিন ক্ষমতায় আসবে সেদিন থেকে ডিএ কে রেগুলারাইজ করে দেবে। লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকারের অন্যতম চর্চিত প্রকল্প, সেই লক্ষ্মীর ভান্ডার যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ানো হচ্ছে না। পয়সা নেই, এটাই আদৌ আগামী দিনে দেবে কিনা সন্দেহ। লক্ষ্মীর ভান্ডার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই সরকারের উপর ভরসা করে কিচ্ছু এগানো উচিত না। মানুষের উচিত অবিলম্বে অন্য রাজ্যে, যেখানে আমরা 3000 4000 করে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, এনারা গিয়ে তৃণমূল গিয়ে গোয়াতে প্রচারে বলে হলো 3000 দেবে, এখানে পয়সা বাড়াতে পারে না। এরা আবার বড় বড় কথা। আমার বক্তব্য, প্রত্যেক মহিলাদের প্রতি মাসে 1500 টাকা কম দিচ্ছে, সেই 1500 যে চুরি হচ্ছে সে টাকার দায় কে নেবে? সে টাকার হিসাব দিন, সেগুলো ফেরত দিন। সমাজের অনেক অংশে আলোড়ন উঠছে যে ভোটের আগে নির্ঘণ্ট মেপে ঠিক লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে। হ্যাঁ, ওই 1 মাসের বাজেট আছে, তো ওই 1 মাসের পয়সা আছে, নির্বাচনে আপনারা বোকা বনে যাবেন, তারপর আবার যেই কে সেই। 2.5 দশক বাদে পশ্চিমবাংলার বাজেট লাইভ। আর এ সরকার থাকলে নিশ্চিন্তে থাকুন, যে কোনো সময় লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে। 2.5 দশক বাদে পশ্চিমবাংলার বাজেট, সেটা লাইভ টেলিকাস্ট না অন্যান্য সব রাজ্যে তো হয় একদম। এত কি বলবে, লাইভ টেলিকাস্ট আছে কি বাজেটে? খায় না, মাথায় দেয়। সব ভুলভাল প্রকল্প। বললো ঘাটাল মাস্টার প্ল্যান করবে, তার জমি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, জমি অধিগ্রহণ হয়নি, সে জমিকে তৃণমূল পার্টি অফিস বানিয়েছে, সেখানে নাকি 500 কোটি ইনভেস্ট করেছে। একটা 4000-5000 কোটি টাকার প্রজেক্ট, তাতে 500 কোটি টাকা দিয়ে কি হবে? ফলে যেখানকার মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন দেউচা পাচামি। ওটা একটা কয়লা চুরির বড় ঠেক হচ্ছে। 9খানা কোল ব্লক আছে, কে কয়লা চুরি করবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। ডিএম কে পাঠিয়ে দিয়েছে পাথর তুলতে। ভাই, আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে, সেখানে উপরে পাথর তুলে কি হবে? এ লোক দেখানো গল্প। ওখানে কিছু, ওখানে আরেকটা রানীগঞ্জের মতো কয়লা চুরির ঠেক হবে ওটা। তাহলে কি ঘাটাল মাস্টার প্ল্যান বা দেউচা পাচামি সব ঢাবাজি? এখানে জানেন না নতুন একটা সম্মেলন হয় তাদের, বিশ্ব ঢাবাজি সম্মেলন। মুখ্যমন্ত্রী বলছেন 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে শঙ্কুদা। প্রতি পরিবারে যদি 4 জন সদস্য থাকে তাহলে তো সে স্বাস্থ্যসাথী কার্ডই পাবে।
চিকিৎসা পরিষেবা পাবে না। কোনো হসপিটাল এই কার্ডের উপর ভিত্তি করে চিকিৎসা করছে না, জানে রাজ্য সরকার টাকা দিতে পারবে না। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, যোগ্য অযোগ্যদের কি কোথাও কি পৃথকীকরণ কোনো পৃথকীকরণ করতে পারবে না। পৃথকীকরণ করবো বলে নির্বাচনটা পার করাচ্ছে। পৃথকীকরণ করবে না, তার জন্যই তো এমএস সিটটা নিজেরা পড়িয়ে দিয়েছিল। পৃথকীকরণ করার ইচ্ছে এদের আদৌ আছে বলে আমার মনে হয় না, আর করতে পারবে না। আরে এরা একটা প্রফেশনাল ক্রিমিনাল, এরা আগে জানে যদি পৃথকীকরণ না করা যায় তাহলে কোনোদিন এটা আইডেন্টিফাই করা যাবে না, শুধু সময় নষ্ট করছে। একদম সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি ছিল এই মামলায়, আমরা জানি যে 10ই ফেব্রুয়ারি, তারপরেও সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি নথি জমা দিচ্ছে। টাইম কিল করছে, এটা টাইম কিল। একটা গোল করে দিয়েছে, এখন সময় নষ্ট করছে, মাঝ বাঁটে বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি আরেকটা নির্বাচন পার করা যায়। সম্ভবত আপনার দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষণ কি মনে হয় যে কোথাও গিয়ে এই চাকরি কি বাতিল হবে? কলকাতার হাইকোর্টের রায় কি বহাল থাকবে? দেখুন কোনো অপশন নেই। আমি একজনও অযোগ্য লোক চাই না যে সাধারণ গরিব ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেখানে পড়াক। ফলে তার জন্য যোগ্যরা আবার পরীক্ষা দেবে, বয়সটা রিবেট করে দেওয়া যেতে পারে। যোগ্যতার জাস্টিফিকেশন আছে, যোগ্যতা নিয়েও ভাবা উচিত, কিন্তু কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর চাকরি যাবে না, একদম সুপ্রিম কোর্টে যাওয়া। কারণ না, ওই যে চোরেদের চাকরি যাবে না, যারা বেআইনি ভাবে পেয়েছে ওদেরই তো সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করেছে। এটা একদম বেআইনি, এটা করেছে মানেই এটা পুরো ক্যাবিনেটের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। ভয় আছে, ব্যবস্থা হতে পারে। সিবিআই শুরু করেছে, কাকুর তো এতদিন নাচন কদন করে লাস্টে দিতে হয়েছে ওর ভয়েস স্যাম্পল। ওই ভয়েস স্যাম্পলে কতজন আছে দেখুন, এ তো সবে কলির সন্ধে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, আরজিকর আন্দোলনের সময় একদম কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বহু চিকিৎসক, আপনারা তাদের ভূমিকা নিয়ে সবসময় সরব হয়েছেন। এবার একটা প্রশ্ন করবো যে এবার একদম তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসকদের যে নতুন সংগঠন WBJDA, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ আরজিকরে আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীনই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখে রোজগার করেছেন 29 জন জুনিয়র ডাক্তার সহ 22 জন সিনিয়র রেসিডেন্ট এবং 7 জন পিজিটি। একদম কমপক্ষে 5 কোটি টাকা রোজগার করেছেন, রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা বলেই দাবি। সে বেশ করেছে, সবগুলোই চোর, চোরে চোরে মাস্তুতো ভাই।